আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় জানুন ও শিখুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তা দর্শক বন্ধু, লাইভ অনুষ্ঠান মানেই আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম। দর্শক বন্ধু, আগের মাসে আপনাদেরকে বলেছিলাম আগের মাসে জুন মাসের আমি একটা ভালো তীর্থস্থানে যাব, সেটা হচ্ছে কেদারনাথ চারধাম। তাই চারধাম আমি ঘুরে এসেছি। তা ওখান থেকে ঘুরে আসার পরে আপনাদের জন্য একটা চিন্তা ভাবনা করেছি। কি চিন্তা ভাবনা? যাদের বাড়িতে বাচ্চা, যে কোনো ছোটো বাচ্চা খুব অসুস্থ, 12 মাস অসুস্থ হয়ে থাকে, কিংবা বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি প্রচণ্ড পরিমাণে অসুস্থ থাকে, আপনারা অনেক কিছু করেছেন। আমি আপনাদেরকে বিনামূল্যে স্বয়ং ভোলানাথের কেদারনাথের ওখান থেকে আনা একটা কবচ, সেই কবচ আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হবে। শুধুমাত্র যারা অসুস্থ আছে, আপনি আসবেন, বলবেন, জিনিস পাবেন তা নয়। আপনার যে বাড়িতে অসুস্থ ব্যক্তি, তার কিন্তু আপনাকে ডকুমেন্টস পেপার, যে আপনার বাড়িতে অসুস্থ আছে সেই তার একটা ডকুমেন্টস পেপার, যে ডকুমেন্টস পেপারটা নিয়ে আসতে হবে যে এই ব্যক্তি অসুস্থ আছে, তার ছবি। এইটা যদি আপনি আমাদের দেখাতে পারেন, তবেই কিন্তু আপনি ওখানকার ওই পবিত্র স্থানের, পবিত্র মাটি, পবিত্র জায়গার আপনি কিন্তু কবচ পাবেন। এমনি এমনি পাবেন না, মিথ্যে সাহায্যও কেউ নেবেন না। কারণ আপনাদেরকে জিনিসটাও দেওয়া হবে একদম সঠিক জায়গার জিনিস ওখানকার দেওয়া হবে। তাহলে আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, সে আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে রয়েছে সারাক্ষণ বিছনায়, তাদের জন্য চিন্তাভাবনা করা হয়েছে। এই মাসে রথযাত্রা থেকে শুরু করে পুরো শ্রাবণ মাসের শেষ তারিখ পর্যন্ত আপনাদেরকে এটা সম্পূর্ণরূপে বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু আবার বলছি, যেই ব্যক্তি অসুস্থ তার ডকুমেন্টস পেপার আপনাকে দেখাতে হবে, তার ছবি দেখাতে হবে, তবেই কিন্তু আপনি এই জিনিসটা বিনামূল্যে পাবেন, নাহলে কিন্তু পাবেন না। কারণ আপনি এসে বললেন আমার বাড়িতে অসুস্থ, আমি জানলাম না, আর আপনাকে আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে আপনি যে অসুস্থ ব্যক্তি, তার নাম, তার গোত্র, সেই জিনিসটার প্রতি সংকল্প করে তবেই কিন্তু আপনি পাবেন। তার জন্য আপনাকে 1 সপ্তাহ আগে যেই চেম্বার আছে, সেই চেম্বারে আপনাকে এসে জিনিসটা জমা দিয়ে যেতে হবে। পরের সপ্তাহে এসে আপনাকে কিন্তু জিনিসটা নিয়ে যেতে হবে। মানে আপনি যেই সপ্তাহ চেম্বারে আসবেন, সেই সপ্তাহে ডকুমেন্টস পেপারটা জমা দেবেন, আর পরের সপ্তাহে আপনাকে জিনিসটা ডেলিভারি দেওয়া হবে। কিন্তু তার জন্য কোনো বিনা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। কিন্তু কোনোভাবে মিথ্যে সাহায্য আপনারাও নেবেন না। আর আপনাকে আমি যেই জিনিসটা দেবো সেটা সম্পূর্ণরূপে পবিত্র স্থানের জিনিস দেবো। তার সঙ্গে ওখানকার যে জল আছে, গঙ্গার জল, সেই জল দেওয়া হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তাই আপনাদেরকে বলা হচ্ছে, পুরো রথযাত্রা থেকে শুরু করে আপ টু শ্রাবণ মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা সম্পূর্ণরূপে পাবেন, এটা কিন্তু বিনামূল্যে। তার জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো, আপনারা যোগাযোগ করুন। বুকিং নম্বর এখানে যাচ্ছে, বুকিং নম্বরে যোগাযোগ করুন। সম্পূর্ণ সব চেম্বারেই কিন্তু এই ফেসিলিটিটা আপনারা পাবেন। কিন্তু মাথায় রাখবেন, আবার বলছি, যেই ব্যক্তি অসুস্থ তার ডকুমেন্টস পেপার ও তার ছবি 1 সপ্তাহ আগের চেম্বারে জমা দিতে হবে, ও পরের সপ্তাহে আপনি ওই জিনিসটা ডেলিভারি পাবেন। এটা মাথায় রাখবেন। তা দর্শক বন্ধু, বিশেষ কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরা হয়। কারণ দেখুন, আমি কিছু জিনিস যদি পাই, আপনাদেরকে যদি কিছু সহযোগিতা করা হয়, কারণ হচ্ছে এই জিনিসটা আমি পেয়েছি, আমি ওখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, সেটা আমি আমার মধ্যেই ভোগ করব তা বললে হয় না। কিছু জিনিস আপনাদেরকে দিলে পরে আপনাদের ক্ষেত্রেও শুভ হবে, আপনাদের ক্ষেত্রেও সেই জায়গাটা অনেকটা কিন্তু পজিটিভ দেখা দেবে। অসুস্থ ব্যক্তি, আমার চিন্তা ভাবনা হলো যে মানুষটা যদি অসুস্থ থাকে, যদি ওখানকার পবিত্র মাটির, যদি ওখানকার পবিত্র জিনিসের কোনো যে কবচ, সেই কবচ যদি দিয়েছে, যদি কিছুটা সুস্থ থাকে, তাহলে তো সেক্ষেত্রে অনেকটা শুভ হবে। এই চিন্তা ভাবনা করে আপনাদের জন্য এই সুবিধাটা করা হয়েছে। ফোনে কেউ আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। আমার নাম সৌমজিৎ। আমি আমার ভাই অর্পণ পাত্র সম্পর্কে আস্তে ম্যাডামকে আপনি কাগজে কলমে লিখে নিয়ে বসেছেন? হ্যাঁ, আমি তো কাগজে আস্তে কথা বলুন। আপনি কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ স্যার, আমার ভাইয়ের সম্পর্কে জানবো। আপনার ভাইয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে স্যার 4/9/92। 4/9/92। হ্যাঁ, 4/9/1992।
হ্যাঁ 4/9/1992। সময়? সময় হচ্ছে স্যার ভোর 4:45। ভোর 4:45। কোথায় জন্ম? হ্যাঁ, ওর জন্মটা হয়েছে ঘাটাল হসপিটালে হয়েছে। ঘাটালে জন্ম হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর শুক্রবার দিন জন্ম? হ্যাঁ স্যার, অজয় বাবু ওর শুক্রবারই জন্ম। আচ্ছা, আপনার ভাই বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্রে জন্ম? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি সঠিক জানেন তো? হ্যাঁ স্যার, সঠিক জানি, মানে এটাই বলেছিলেন, ওকে একজন বলেছিল, কিন্তু বিষয়টা অন্য। ওর মানে ওর লাইফটা হচ্ছে জানবো, মানে বিষাদগ্রস্ত হচ্ছে মানসিক ভাবে, ওই জন্য পড়াশোনা শুনুন, আপনাকে আমি বলে দিই, শুনে নিন। আপনি জানতে চাইছেন আপনার ভাইয়ের হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যৈষ্ঠা নক্ষত্রের জন্ম। এই রাশি লগ্নে হচ্ছে দুটো উগ্র প্ল্যানেট। রাশি হচ্ছে মঙ্গলের জাতক আর লগ্ন হচ্ছে সূর্যের জাতক। তার মানে আপনার ভাইয়ের মধ্যে একটা উগ্রতা সবসময় কাজ করবে, সবসময় একটা টেম্পারমেন্ট, হিট, মাথা গরম, এই জিনিসটা থাকবে। তার সঙ্গে খুব চাপা গরমে কিছু শেয়ার করতে চাইবে না। 2 নম্বর হচ্ছে আপনার ভাইয়ের মধ্যে লগ্নে বসে রয়েছে বুধ, রবি, বৃহস্পতি। এই যে লগ্নে রবি, বুধ, বৃহস্পতি বসে রয়েছে, আপনার ভাইয়ের মধ্যে বুধাদিত্য যোগ রইল, যথেষ্ট ভালো জায়গায় রইল। কিন্তু আপনার ভাইয়ের সব থেকে বড় সমস্যা হচ্ছে একাদশ ঘর। একাদশ ঘরে মঙ্গল কেতু ছন্ন ছাড়া হয়ে যোগ হয়ে বসে রয়েছে। এই যে ছন্ন ছাড়া যোগ, ছন্ন ছাড়া শব্দের অর্থ কি? আমি একটা জিনিস, ছন্ন ছাড়া একটা জিনিস ভাববেন, একটা বাচ্চাকে কিংবা একটা গরুর বাছুরকে আপনি কখনো তাকে দিশা রাখতে পারবেন যে তুই এই দিকেই চল? ও চলবে? ওর এইদিকে ওদিকে বিভিন্ন দিকে ছুটে বেড়াবে। তাহলে ওকে তো সবসময় আমরা বলি দেখে ছন্ন ছাড়া মন মানসিকতার মধ্যে তৈরি, এটা বলা হয় তো। তাহলে আপনার ভাইয়ের ক্ষেত্রে এই যে জন্মছকে ছন্ন ছাড়া যোগ রয়েছে, এই ছন্ন ছাড়া যোগের জন্য ওর কোনোভাবে স্থিরতা থাকবে না। বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে টেনশান, বিভিন্ন চিন্তাভাবনা, বিভিন্নভাবে বিভিন্ন ভুল সিদ্ধান্ত, এইটা করব ওইটা করব না, কোনো সম্পর্কের মধ্যে নেই, রিলেশান, দাম্পত্য জীবনে অশান্তি, এই জায়গাটা কিন্তু ওর মধ্যে কিন্তু একাধিকভাবে রয়েছে। তাহলে এই যে ছন্ন ছাড়া যোগ, যার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সেইটাই যদি অশুভ যোগ হয়ে থাকে, তার জীবন কি করে থাকবে? তার সঙ্গে হচ্ছে লগ্ন হচ্ছে সিংহ, লগ্নে রবি, মানে লগ্নে বসে রয়েছে রবি, নিজের ঘরে বসে রয়েছে। যার নিজের ঘরে যখন বসে রয়েছে, যেই জায়গায় ও বাসস্থান, সেই বাসস্থানটাও ওর শান্তির নয়। ও ঘরে যখনই থাকবে দেখবেন মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট বিভিন্ন দিকে ভুগবে। যখনই ঘরের বাইরে থাকবে অনেকটা শান্তি থাকবে। যেই বাস্তুটা রয়েছে, বাস্তুটার মধ্যেও অশুভ যোগ রয়েছে। আর্থিক দিক থেকে যে সচ্ছলতাটা পেতে চাইবে, সেই আর্থিক সচ্ছলতা পাবে না। যে কোনো কাজ খুব স্লো হবে। একবার বলবো আমি চাকরি মাইন্ড থাকবে, একবার বললে ব্যবসা মাইন্ড থাকবে। তাহলে একটা মানুষকে যদি দুরকম যদি ডুয়েল ক্যারেক্টারের মধ্যে সবসময় যদি বিলং করে, তার রাস্তা পরিষ্কার হবে না স্যার, কোনোদিনই ক্লিয়ার হবে না, আমি তো জানি। তাহলে এইখান থেকে বেরোনোর উপায় কি? আচ্ছা স্যার, আমার দুটো কথা বলছিলাম, একটু শুনবেন? বলুন। বলছিলাম যে স্যার, মানে ও যে মাঝে মধ্যে যে মেন্টাল ডিপ্রেশনে ভুগছে, ঠিক আছে, আর ওর যে ধরুন মানে ও মানে ওর লাইফস্টাইলে যে কিছু পরিবর্তন হচ্ছে, বা ওর মানে কিছু যে মানে আপনার স্যার মানে কিছু মানে ওর ইনভেশন, মানে ওর কিছু দেখা জিনিসও না, মানে ও বলে যে আমার নিজের মধ্যে যখন থাকি, আমার মধ্যে না কেমন একটা মনে হয় যে কোনো একটা জন্তু জানোয়ারের মতো কেউ যেন ঢুকে আছে, আমি মনে প্রাণে শান্তি পাই না। তো স্যার, এটা কি বাস্তুর জন্য হয়? বাস্তুর জন্য। আপনার ভাইয়ের যে জন্মছক, বাস্তু অশুভ যোগ রয়েছে, যেইখানে থাকছে সেখানে একটা অশুভ যোগ। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভাইয়ের এখানে দেখাচ্ছে পঞ্চম ঘরে বসে রয়েছে রাহু। রাহু আবার বুধকে দৃষ্টি দিচ্ছে, রবিকে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে। তাহলে 3টে প্ল্যানেটকে দৃষ্টি দিচ্ছে। তাহলে যখনই দৃষ্টি দিচ্ছে, তাহলে তার সেক্ষেত্রে অনেক সময় অশুভ দেখা দেবে। ও ইচ্ছা থাকলেও কিছু করতে পারবে না। শরীরের মধ্যে মনের জোর থাকলেও এনার্জি পাওয়ার হঠাৎ করে সমস্যা দেখা দেবে। দিন দিন যত যাবে তত একটা অশুভ যোগ তৈরি করবে। তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, আপনার ভাই বিয়ে হয়েছে? না না স্যার, ওর বিয়ে তো এখনো হয়নি, ওর পড়াশোনার মধ্যেই আছে, মানে রিলেশন ছিল একবার একাধিক রিলেশনের সঙ্গে। এবার আপনাকে বলে দিচ্ছি, আপনার ভাই কোনো একটা রিলেশনে, কোনো একটা জায়গায় রিলেশনে, প্রেম ভালোবাসার মধ্যে মানসিক একটা বিশাল বড় আঘাত খেয়েছে, যার আঘাতের কারণে কিন্তু অনেকটাও পিছিয়ে যাচ্ছে। কিন্তু ওর কিন্তু একাধিক রিলেশনের কানেকশানও কিন্তু তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু বদনামেরও ভাগিদার রয়েছে। কিন্তু বদনাম হওয়ার ভাগিদার রয়েছে।
এই হ্যাঁ, জায়গাটা হয়তো। শুধু জানলে ম্যাডাম হবে না, সমাধানের হ্যাঁ, রাস্তা হ্যাঁ, করতে হবে। কারণ ষষ্ঠে বসে রয়েছে শনি শত্রু ঘরে, আর হচ্ছে হ্যাঁ। একাদশে বসে রয়েছে মঙ্গল কেতু। তো এই হ্যাঁ, যে হ্যাঁ, অশুভ যোগটা, এটার প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবেই কিন্তু এগোতে পারবে, না হলে কিন্তু হ্যাঁ। আগামী দিনে আচ্ছা আরো স্যার, সমস্যা আচ্ছা স্যার, তৈরি হবে। বলছিলাম একটা কথা বলছি শুনুন না, এবারে মানে আপনি আমার। টিভির পর্দা থেকে গিয়ে আপনি ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নিন, সামনাসামনি বসে কথা বলুন, অনেক শুভ লাভ হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো, নমস্কার। বলুন কোথা থেকে বলছেন? আমি বলছি বারাসাত থেকে। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ভাইয়ের সম্বন্ধে। বলুন, ডেট অফ বার্থ বলুন। 25শে অক্টোবর। 25শে অক্টোবর। হ্যাঁ। তারপর 1991। 1991। হ্যাঁ। সময়? দুপুর 12টা 50 থেকে 55-র মধ্যে। কোথায় জন্ম? কলকাতা। আপনার ভাইয়ের জন্মবার শুক্রবার? হ্যাঁ, হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, আপনার ভাইয়ের হচ্ছে বৃষ রাশি, মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্রে জন্ম, জানা আছে? হ্যাঁ, হ্যাঁ। দেখুন, আপনার ভাইয়ের হচ্ছে এখানে যে লগ্ন হচ্ছে মকর, লগ্নের অধিপতি হচ্ছে শনি, সে নিজের ঘরেই বসে রয়েছে। তার লগ্নে শনি নিজের ঘরে বসে থাকলে পরে একটা জিনিস সবথেকে বড় ভালো একটা আছে, একটা খারাপ আছে। কি? তার মধ্যে অনেক অনেস্টি ব্যাপারটা রইল, কিন্তু খারাপ কি রইল, যে কোনো কাজ কোনোভাবে সঠিক মানে সিদ্ধান্তে হবে না, যে কোনো কাজ খুব স্লো হবে। যেটা হ্যাঁ, আজকে হবার কথা সেটা 10 দিন বাদে হবে, আজকে 10 দিন বাদে যেটা হবার কথা সেটা 10 মাস বাদে হবে, কিন্তু প্রচুর পরিমাণে কাজেও স্লো হয়ে যাবে, যে কোনো জীবনটাও স্লো হয়ে যাবে। এই সমস্যাটা কিন্তু ওকে কিন্তু একাধিকবার ভোগাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ভাইয়ের ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে হচ্ছে অষ্টম ঘরে বসে রয়েছে বৃহস্পতি শুক্র। এটা কিন্তু একটা ভালো আবার একটা খারাপ। কি ভালো? আপনার ভাইয়ের মধ্যে পরিবারের প্রতি একটা দায়বদ্ধতা রয়ে গেল বিভিন্ন দিক থেকে, কিন্তু শুক্র আর বৃহস্পতি অষ্টম ঘরে বসে থাকার কারণে দেখবেন একাধিক অসম্মানের কানেকশান তৈরি হবে। ও যেই জায়গাটা যে সম্মান পাওয়ার দরকার সেই জায়গা অসম্মান হবে, বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দেবে। কোনো রিলেশনশিপ, কোনো একটা জায়গায় বিভিন্ন দিক থেকে মানসিক আঘাত পাবে, কারণ অষ্টম ঘর থেকে এইটাই দেখাচ্ছে। তার সঙ্গে হচ্ছে আপনার ভাইয়ের মধ্যে এখানে একাদশে বসে রয়েছে রবি বুধ, বুধাদিত্য যোগ, মঙ্গলকে নিয়ে বসে রয়েছে। তাই একাদশ ঘর থেকে আমাদের এখানে জায়গা, আপনার ভাইয়ের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি ওরিয়েন্টেড কাজের জায়গা কিন্তু যুক্ত হওয়া প্রচণ্ড পরিমাণে দরকার। এইখানে কিন্তু সরকারি চাকরি করে। আপনি তো আমাকে বলেননি তো। না, না। তাহলে এখানে ছক সেটাই বলছে। এবারে কিন্তু মঙ্গল যুক্ত হয়ে থাকার কারণে আপনার ভাইয়ের মধ্যে উগ্র মেজাজির কারণে অনেক ভুল ভীষণ উগ্র। সিদ্ধান্ত নেবে। সেই ভুল সিদ্ধান্তর কারণে মাসুল তাকেই দিতে হবে। হ্যাঁ। এটা হচ্ছে ওর জীবনের সবথেকে বড় সমস্যা, কারণ রবি মঙ্গল একত্রিতে। তার সঙ্গে হচ্ছে আপনার ভাইয়ের কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার যোগ আছে, মাইগ্রেন কোনো সমস্যা, মাথার কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা, মাথায় কোনো ভারী ধরনের আঘাত লেগে মাথায় কোনো বড় ধরনের চোট আঘাত লাগতে পারে, এটা কিন্তু এই জন্মছকে ইন্ডিকেট করছে। তার সঙ্গে দ্বাদশে বসে রয়েছে রাহু, ভুল কোনো রিলেশনশিপ, ভুল কোনো জায়গায় নিজের জীবনকে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দেবে। যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু কোনো বিষয় যদি ওর মতের বিপরীত হয়, ও এমন কথা বলবে যেটা ভেতরের যন্ত্রণা বাড়িয়ে দেবে। মানে আপনি ভালোবাসেন, সব কিছু রয়েছে, কিন্তু ওর পছন্দের বিরুদ্ধে যদি কোনো একটা কিছু হয়ে যায় না, আপনাকেও যে ছেড়ে কথা বলবে তা কিন্তু মানসিকতা ওর মধ্যে নাই। একদম ঠিক তার আছে। সঙ্গে ইএনটির সমস্যা, দাঁত নাক কান গলা, এই সমস্যা কিন্তু 12 মাস ওকে কিছু না কিছু ভোগাবে। আছে তো? হুম। তাহলে দেখুন, আপনি কিন্তু আমার কাছে এসেছিলেন কোনো সময়? না, না। তাহলে এখান থেকে কি করে বলা সম্ভব? আমরা কি আন্দাজে ঢিল মারি? না, না। এটা হচ্ছে আপনার আর ওর বিবাহিত ভাইয়ের জীবনটা কেমন জন্মছক। যাবে? হ্যাঁ, ওর বিবাহিত জীবনটা? তার জন্য সম্পূর্ণ মাঙ্গলিক দোষ কিন্তু নাই, এটা মাথায় রাখবেন। কিন্তু অষ্টম ঘরের আপনার ভাইয়ের হচ্ছে পঞ্চম ঘরের মালিক ও একাদশ ঘরের মালিক সেই শুক্র, যে দাম্পত্য জীবনকে সুখ দেয়, সে বসে রয়েছে কিন্তু অষ্টম ঘরে। সেই কিন্তু দোষের কারণেই কিন্তু আপনার ভাইয়ের কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে। ওই যে মাঙ্গলিকের পেছনে ছোটেন, এটা কিন্তু মাঙ্গলিকের ছক নয়, কিন্তু ম্যারেড লাইফ প্রচণ্ড পরিমাণে সমস্যার জায়গা রয়েছে, কারণ যেই সুখের ঘর সে বসে রয়েছে মারক ঘরে। বলতে পারলাম? হ্যাঁ, এটা ঠিক করা যাবে। তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ নিন। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে আমি বারে বারে বলছি, আমি আগের মাসে আপনাদের বলেই গেছিলাম যে এই দিন থেকে এই দিন থাকবো না, কারণ এরকম 4 ধাম যাওয়ার আছে। তা আমি 4 ধাম করে এসেছি।
তাই আপনাদের ক্ষেত্রে যেই কেদারনাথ গেছিলাম, কেদারনাথের কিছু জিনিস ওখান থেকে সংগ্রহ করেছি। কেদারনাথের পবিত্র যে মহাদেবের যে জায়গার ওখানকার কিছু জিনিস নিয়ে এসে আমি কিছু কবচ তৈরি করেছি। এই কবচ সম্পূর্ণরূপে বিনামূল্যে পাবেন। কারা পাবেন? পাবেন হচ্ছে যাদের বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে। সে আপনার বাড়িতে আপনার বাবা থাকতে পারে, আপনার মা থাকতে পারে, আপনার স্ত্রী থাকতে পারে, আপনার স্বামী থাকতে পারে, ও সন্তান থাকতে পারে। যারা অসুস্থ হয়ে সারাক্ষণ বিছনায় পড়ে রয়েছে তাদের জন্য সম্পূর্ণরূপে এটা বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু এর পেছনে কারণ আছে। কারণ এখানে অনেক সমাজটা অনেক মিথ্যের সাহায্য চলে। আমার বাড়িতে অসুস্থ, কিন্তু আপনার বাড়িতে আদৌ অসুস্থ নেই, আপনি এসে আমার থেকে কবচটা নিয়ে গেলেন। এইটা করলে কিন্তু চলবে না। কারণ এটা পবিত্র স্থানের জিনিস, পবিত্রভাবেই দেওয়া হবে। তার জন্য সঠিক সিদ্ধান্ত, সঠিক জায়গায় যেন জিনিসটা যায়, তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার বাড়িতে যে অসুস্থ ব্যক্তি তার ছবি ও তার যে ডাক্তার দেখানো যে ডকুমেন্টস পেপার, ওর একটা কপি জেরক্স নিয়ে এসে যেই চেম্বার আমার রয়েছে সেই চেম্বারে আপনি জমা দেবেন, নামগোত্র দেবেন। যেই দিনকে দিয়ে যাবেন তার ঠিক পরের সপ্তাহে যে চেম্বারের ডেট হবে সেই ডেটে আপনি জিনিসটা পাবেন। কেন? এটা সংকল্প করতে হবে। আর তার জন্য আপনি যে বাড়ির যে অসুস্থ ব্যক্তির জন্য যে ফ্রিতে জিনিসটা নিচ্ছেন তার ডকুমেন্টস পেপারটা আপনাকে দিতে হবে। কারণ আপনার বাড়িতে অসুস্থ আমি তো জানি না, আপনি আমাকে এসে মুখেই বললেন, আমি আপনাকে দিয়ে দিলাম। এটা আপনি সঠিকও হতে পারেন, আপনি মিথ্যও হতে পারেন। তার জন্য যে ব্যক্তি অসুস্থ তার ডকুমেন্টস পেপারটা আমাকে দিলেই আপনি অবশ্যই জিনিসটা পাবেন। এটা মাথায় রাখবেন। এটা দেওয়া শুরু করব এই মাসের রথযাত্রা থেকে শুরু হবে, পুরো শ্রাবণ মাসের শেষ তারিখ পর্যন্ত আপনারা এটা কিন্তু পাবেন। সব চেম্বারের জন্য আপনারা এই সুবিধাটা পাবেন। ফোনে কেউ আছেন? হ্যালো হ্যালো, আমি বলছি হাওড়া রেলওয়ে থেকে। হ্যাঁ, ছেলের সম্বন্ধে হাওড়া রেলওয়ে থেকে আমার ছেলের সম্বন্ধে একটু জানবো বাবা। আপনার ছেলের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া রেলওয়ে থেকে। বলুন, ডেট অফ বার্থ বলুন। ওই তো 11/10/91। 11/10/91। হ্যাঁ 11/10/1991। হ্যাঁ 11/10/91। সময়? সময় বৃহস্পতিবার রাত 1:30টার সময়। 1:30-এ। এটা 10 তারিখ রাত্রিবেলা যেটা পার করে 11 তারিখ ওটাই বললেন তো? হ্যাঁ, বৃহস্পতিবার দিন রাত 1:30। তাহলে আপনার ছেলের জন্মবার তো শুক্রবার হচ্ছে। হ্যাঁ শুক্রবার জন্মবার তো? হ্যাঁ কি বলছেন বুঝে উঠতে পারছি না। হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে তুলা রাশি, কর্কট লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম, জানা আছে? না না, এখন জানা নেই। আপনি আজ পর্যন্ত কোনো জ্যোতিষ টিভির পর্দা কারোর থেকে জানেননি? না না না, আমি তো হ্যান্ডিক্যাপ ছেলে বাবা। আপনার ছেলের হচ্ছে তুলা রাশি, কর্কট লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম। আপনার ছেলের কিন্তু এইখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ছেলের কিন্তু কর্মজীবন যথেষ্ট ভালো। আপনার ছেলে কর্মজীবন, আর্থিক উন্নতি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। কিন্তু আপনার ছেলের যেটা সবথেকে বড় সমস্যা হবে সেটা হচ্ছে বিবাহিত জীবন। বিবাহিত জীবন নিয়ে আপনার ছেলেকে একাধিক সমস্যা ভোগ করতে হবে। বিবাহিত জীবনে মানসিক যন্ত্রণা ভোগ করতে হবে। বিবাহিত জীবনে প্রচণ্ড পরিমাণে অশান্তিতে ভোগ করতে হবে। এই জায়গাটা কিন্তু আপনার ছেলের জন্মছকে দেখাচ্ছে। আপনার ছেলে আমার ছেলে হাঁটতে চলতে পারে না, হ্যান্ডিক্যাপ ছেলে। আপনার ছেলে হ্যান্ডিক্যাপ? হ্যান্ডিক্যাপ আপনার ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হাঁটতে পারে না। এবারে অনেক ডাক্তার দেখাচ্ছি, অনেক কিছু করেছি বাবা। এবারে আপনি দেখুন, একটা কর্মফল বলে একটা কথা আছে তো। হ্যাঁ, তাহলে আপনাদের জীবনে কিছু কর্মফল রয়েছে যার ফলস্বরূপ আপনারা এই সন্তান পেয়েছেন, তাই তো? এবার আপনার ছেলের জীবনে কোনো কর্মফল রয়েছে যেই ফলস্বরূপ এইটা পেয়েছে। এই জন্মছকে কর্মফল আপনি জানবেন কি করে? এবার দেখুন, আপনার ছেলের এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কেন হয়েছে। কারণ হচ্ছে শনি হচ্ছে আমাদের শিক্ষাদাতা, কর্মদাতা। শনি আপনার জীবনকে শিক্ষা দেবে। আপনার ছেলের এখানে জন্মছকে যে শনি অষ্টম ঘরে হয়ে প্রচণ্ড পরিমাণ অশুভ যোগ সৃষ্টি করে যায়, তার সঙ্গে রবিকে দৃষ্টি বিনিময় করছে। তাহলে এই যে শনি রবিকে দৃষ্টি বিনিময় করছে, শনি যে অষ্টম ঘরে বসে এই জায়গাটা যে জন্মছক সৃষ্টি হয়েছে,
এর কারণেই কিন্তু এই একটা অশুভ যোগ তৈরি হয়েছিল আপনার ছেলের জন্মছকে। যখন আপনার ছেলে যখন এই গর্ভে যখন আপনার কাছে ছিল, তখনই কোনো একটা অশুভ ইন্ডিকেট আপনার জীবনে ঘটেছিল, যার কারণ ফলস্বরূপ এটা পেয়েছেন। হ্যাঁ বাবা, আমার স্বামীও মানুষ ছিল, ভালো ছিল না। কিন্তু এই যে জন্ম ছকের কিন্তু যে একটা জায়গায় কিন্তু আপনারা মাথায় রাখবেন, শুধুমাত্র ওকে কিচ্ছু করানোর দরকার নেই, পারলে পরে একটা মুক্তোর আংটি ওকে একটু পরাবেন, মুক্তোর আংটি। আচ্ছা বাবা, ও তো মানে আমার মানে আবার কিছু হয়ে গেল। আপনাকে আমি বলে দিলাম, আপনার বাড়ি আমি যেটা বলে দিচ্ছি শোনার চেষ্টা করুন। আপনার বাড়িতে সোমবার দিন থেকে নিরামিষ খাওয়া শুরু করুন। আজ থেকে আমি যে আপনাদের জানালাম, সোমবার করে নিরামিষ খাওয়া শুরু করুন, সোমবার করে শিবের মাথায় জল দেওয়া শুরু করুন, একটা করে বেলপাতা। আর আপনার ছেলেকে ওই যে শিবের মাথায় স্নান করানোর পরে যে জলটা হবে, সেই জলটা ওকে যখন স্নান করাবেন, ওই জলটা ওর গায়ে হাত পায়ে ভালো করে বুলিয়ে মাখিয়ে দেবেন। আর একটা মুক্ত আপনার ছেলেকে পরান। প্রত্যেক সোমবার দিনকে আপনারা এই কাজটা করুন। যতদিন এই পৃথিবীতে থাকবেন ততদিন এই কাজটা আপনারা করে যান। কিছুটা হলেও আপনার ছেলের আত্মা ও মানসিক শান্তিটা কিছুটা হলেও পাবেন, এটা যদি করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার তো হাঁটতেও পারে না, কিছু না দাদা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে আবার বলি, যারা মনে করছেন যে এই সম্পূর্ণ এই যে এই দিদি ভাই যেটা আপনারা একটু আগে ফোন করেছেন যে আপনার ছেলে অসুস্থ, হ্যান্ডিক্যাপ আছে, আপনি যদি মনে করেন, সেই সময় বলতে পারলাম না, আপনি যদি মনে করেন যে আপনার সন্তানের জন্য ওই যে পবিত্র স্থানে, যে কেদারনাথ পবিত্র স্থানে, কেদারনাথ বদ্রীনাথে তুঙ্গীনাথের যে পবিত্র স্থানের যে জিনিস এনে যে কবচ তৈরি করা হয়েছে, যদি আপনি নিতে চান, আপনার ছেলের একটা ছবি, আপনার ছেলে যে অসুস্থ আছে সেই ছবি, প্লাস তার একটা মেডিকেল ডকুমেন্টস পেপার তো নিশ্চয়ই আছে, তার একটা ডকুমেন্টসের জেরক্স নিয়ে আপনি আর কাছাকাছি নিয়ারেস্ট যে কোনো চেম্বারে আপনি আসুন, আপনাকে একটা কবচ বিনামূল্যে দেওয়া হবে, আপনি আপনার ছেলেকে এটা পরাবেন। এরকমই বাড়িতে যদি এরকম কোনো অসুস্থ থাকে, প্রচণ্ড পরিমাণে অসুস্থ, তার বিছনাসজ্জা হয়ে রয়েছে, উঠতে পারছে না, প্রচুর একাধিক চিন্তার মধ্যে আপনারা রয়েছেন, যদি মনে করেন এই পবিত্র স্থানের জিনিস আপনারা নিতে চাইছেন, তাহলে আমার কিছু নিয়ম আজকে মেনে দিয়েছি আপনাদের জন্য, সেটা ফলো করবেন। ব্যক্তির ছবি নিয়ে আসতে হবে, আর তার যে মেডিকেল ডকুমেন্টস পেপার রয়েছে তার একটা জেরক্স কপি নিয়ে আসতে হবে। যেই চেম্বার আছে সেই চেম্বারে আপনার ছবির পেছনে তার নাম ও গোত্র লিখে আপনি জমা দেবেন। পরের সপ্তাহে আপনাকে কিন্তু এই জিনিসটা ডেলিভারি পাবেন। তার জন্য এখানে যে বুকিং নম্বরটা যাচ্ছে, এই বুকিং নম্বরে আপনারা যোগাযোগ করবেন, আগে থেকে জানাবেন, তবেই কিন্তু আপনারা এই জিনিসটা পাবেন। আর এই জিনিসটা শুরু হবে এই রথযাত্রা থেকে শুরু করে আপ টু শ্রাবণ মাসের শেষ তারিখ পর্যন্ত সম্পূর্ণরূপে বিনামূল্যে পাবেন। সবার জন্যই রইল, কিন্তু অসুস্থ ব্যক্তি তাদের কিন্তু এই ডকুমেন্টস পেপারগুলো কিন্তু দেখাতে হবে। তাই দর্শক বন্ধু, যেই জিনিসগুলো আপনাদের, কারণ আমি যেই জিনিসগুলো যেইখান থেকে যাই, যেসব তীর্থস্থান আমি ঘুরি, যেই সব জায়গাগুলো আমি পাই, সেখান থেকে কিছু কিছু জিনিস যেগুলো আনলে পরে কিছু কিছু জিনিস যদি আমার কারণ হাত থেকে যদি আপনাদের কিছুটা শুভ হয়, আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে সেটা দেওয়ার। কারণ আমার অনুষ্ঠানটার নামই হচ্ছে জানুন ও শিখুন। কারণ আমি সম্পূর্ণরূপে একা না, আমিও আপনাকেও দিলে পরে আপনার থেকেও আমার কিছু পাওয়ার আছে। তার জন্য আপনি হয়তো আপনার বাড়িতে অসুস্থ কেউ নেই, আপনি টিভির পর্দায় দেখছেন, আপনার আত্মীয়র মধ্যে কারোর রয়েছে, আপনি তাকে জানিয়ে দিন, অবশ্য সেও পাবে। পাবে সবার জন্য, কারোর জন্য নয়। বাচ্চা থেকে বুড়ো কিন্তু অসুস্থ, তার ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই দর্শক বন্ধু, যারা মনে করছেন নিজের গ্রহ বিভিন্ন জায়গায় আপনারা ঠকেছেন, একাধিকবার ঠকেছেন, এখান থেকে বেরোনোর রাস্তা আপনারা পাচ্ছেন না, যদি বিশ্বাস, যদি জ্যোতিষ শাস্ত্রের ওপর বিশ্বাস, আন্দাজে ঢিল মারা নয়, জয়ী হ্যাঁ বাবা বল, তোর বাড়িতে 70 জায়গা ভরে গেছে, তোকে এই বাড়িতে কাপড় কেটে নিয়ে চলে গেছে, চুল কেটে নিয়ে চলে গেছে, এসব আন্দাজে ঢিল নয়। সাবজেক্টটার একটা গুণ আছে, সেই সাবজেক্টের জিনিসটা যদি আপনারা যদি নিতে চান, তাহলে বুকিং নম্বরে যোগাযোগ করে নিন। বিভিন্ন চেম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তার সঙ্গে হচ্ছে ইএমআই, যেটা একমাত্র পশ্চিমবঙ্গের বুকে যেটা আমি আপনাদেরকে সবসময় সুবিধা দিয়ে থাকি, যে আপনি বিভিন্ন জায়গায় জ্যোতিষ দেখিয়েছেন, অনেক টাকা বলেছে, আপনি পারেননি, কিন্তু আপনি এগোতে পারছেন না, রাস্তা কোথায়? তো যদি মনে করছেন ইএমআই সুবিধা নিতে চাইছেন, তাহলে বুকিং নম্বরে যোগাযোগ করুন। ইএমআই সুবিধার জন্য না আপনার থেকে নেবো চেক বই, না নেবো কোনো ডকুমেন্টস পেপার, না করব কিছু নিয়মকানুন। আপনি আসবেন, আপনি জিনিস নেবেন, আপনার ওপর বিশ্বাস করে ছেড়ে দেওয়া হবে, আপনি এসে আপনি ডকুমেন্টস পয়সা জমা দেবেন, আপনি এসে দেখা করবেন, বিভিন্ন জিনিসে করা হবে।
কোনো ডকুমেন্টস পেপার কিছু নেওয়া হয় না। ইএমআই সুবিধা সবার ক্ষেত্রে রয়েছে, বিভিন্ন চেম্বারে রয়েছে। যারা দেখিয়েছেন অন্য কারোর কাছে কিন্তু প্রতিকার করতে পারেননি অর্থের জন্য, যদি মনে করেন ইএমআই সুবিধা নিতে চাইছেন তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন চেম্বারের ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। তাহলে আমার চেম্বার কোথায় আছে? প্রতি মঙ্গলবার দিনকে শোভাবাজার চেম্বার আছে, প্রত্যেক বুধবার দিনকে ব্যারাকপুরের চেম্বার আছে, প্রত্যেক বৃহস্পতিবারতে গড়িয়াহাটের চেম্বার আছে, রানাঘাটে চেম্বার আছে প্রতি মাসে, কৃষ্ণনগরের চেম্বার আছে প্রতি মাসে, বহরমপুরের চেম্বার আছে প্রতি মাসে। আর নর্থ বেঙ্গল তো আমার প্রত্যেক মাসে 16 তারিখ, 17 তারিখ আলিপুরদুয়ার ও 18 তারিখে কুচবিহার, এটা প্রতি মাসের আমার এটা চেম্বার। তার সঙ্গে বর্ধমানের চেম্বার আছে ও মেছেদা ও মেদিনীপুর, এই 2 জায়গার চেম্বার আমার রয়েছে। বিভিন্ন জায়গার চেম্বারের ডিটেলস যদি জানতে চান তাহলে এখানে কন্ট্যাক্ট নম্বর রইলে কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আজকে দেখুন, দেখতে দেখতে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, আমার জন্য নয়, আপনাদের জন্যও নয়। যদি মনে করছেন নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতে চাইছেন, বিভিন্ন জায়গায় ঠকেছেন, নিজে একটা রাস্তা ভালো করতে চাইছেন, তাহলে বুকিং নম্বরটা একবার নোট করে রেখে দিন। যখন মনে করবেন না আমার এবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাকে বেরোতে হবে, তাহলে একটা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর নিজের দেহ আর নিজের মন সব থেকে বেশি আনন্দে রাখবেন। নমস্কার।